ঈদের টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতে। ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদসহ জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রেই দেখা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শহর এবং আশপাশের এলাকা এখন যেন পরিণত হয়েছে উৎসব মুখর পর্যটন নগরীতে। আমি ঢাকা থেকে আসছি, প্রথম দেখাতেই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ আগে কখনো আসা হয়নি, আমি যতবার দেখেছি টিভিতে দেখেছি। ঝুলন্ত ব্রিজ আসছি, এটা আমরা অনেক জায়গায় দেখছি, টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, ভালো লাগছে, তাই এখন সরাসরি দেখলাম, এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সবুজ পাহাড় আর আঁকাবাঁকা সড়কের মনোমুগ্ধকর দৃশ্যে মুগ্ধ পর্যটকরা। বিশেষ করে ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, অরণ্য হলিডে রিসোর্ট, শুভলং ঝর্ণা এবং ডিসি বাংলো পার্কে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যস্ত লাইফ কাটানোর পর যখন এরকম পাহাড় তারপরে লেকে আসি, অটোমেটিক আমাদের মনটা শান্ত হয়ে যায়। ওই জন্যই ঘুরতে আসা। আর রাঙ্গামাটি হচ্ছে আমাদের বেস্ট ঘোরার জন্য। বোট ঘাটগুলোতে সারাদিনই ছিল দর্শনার্থীদের আনাগোনা। কেউ কেউ দল বেঁধে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে বের হয়েছেন, কেউ আবার পাহাড়ি ফল কিনে উপভোগ করেছেন স্থানীয় স্বাদ। রাঙামাটির প্রতিটি কোণেই দেখা গেছে উৎসবের আমেজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে সারাদিনের জন্য আমরা একটা বোট ভাড়া করছি, 8টা স্পটে ঘুরবো। তো প্রথম স্পট এটাই ছিল, এরপর আরো 7টা স্পট দেখবো ইনশাল্লাহ। পর্যটকদের আনাগোনায় পর্যটন ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়। এরই মধ্যে হোটেল এবং রিসোর্টগুলোতে সম্পন্ন হয়েছে প্রায় 100% বুকিং। পবিত্র ঈদুল আজহার উপলক্ষে মনে করেছিলাম এই রাঙামাটি পার্বত্য জেলার এই সৌন্দর্যের লীলাভূমিতে পর্যটক তেমন একটা হবে না, তবে আলহামদুলিল্লাহ যেটা মনে করেছি এটা হয় নাই। অনেক সুন্দর এই রাঙামাটিতে, অনেক ট্যুরিস্ট এসেছে, আলহামদুলিল্লাহ অনেক ট্যুরিস্ট এসেছে, আরও আসবে। আমাদের যারা বিভিন্ন প্রান্ত থেকে যে টুরিস্ট রাঙামাটিতে বেড়াতে আসছে, আমরা মনে করি সবাই তারা খুব তাদের রাঙামাটি যে রূপে রানী লেক সৌন্দর্য ভোগ করে তারা নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। ঈদের ছুটিকে কেন্দ্র করে আগামী কয়েকদিনও রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের এমন ভিড় অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।